সুবহানাল্লাহ বলা যাবে না? হ্যাঁ, জান্নাত থেকে এসেছিলেন আমার দাদা হুজুর পীর কেবলা, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার দাদা হুজুরের ঘোড়া কোন জায়গায় বুঝতে পেরেছে? হ্যাঁ ভাই, রাগ করবেন না সোনামানিকেরা। তাহলে সর্বপ্রথম উম্মতের ভিতরে জান্নাতি হবে হযরতে সিদ্দিক আকবর, আর সর্বশেষ জান্নাতি হবে নাম হলো তার নেহাত। ভাইয়ের আমার, এক শুকনো মাথা যুবক বলে, হুজুর 200-300 বিঘা জমি থাকলে তাই চামটা বাগান হয়ে যায়, চাষ করার লোক নাই। আর আপনি বলতেছেন পৃথিবীর চাইতে 10 গুণ জায়গা যদি দেয়, বেকার নিয়ে কি করব, যাব কেমন করে, কোথায় কিভাবে যাব? ভারতবর্ষের মতন একটা দেশ তাই ঘুরতে পারলাম না, আর পৃথিবীর চাইতে 10 গুণ বেশি জায়গা দিলে ও তো বেকার হয়ে যাবে, ও কি কাজে আমার লাগবে? ভাইয়ের আমার, কিতাবের ভিতরে এসেছে জান্নাতীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত গতি পাওয়ার দিবে, ওরা নিয়ত করার সাথে সাথে অটোমেটিক্যাল এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত জান্নাত ঘুরবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, কোন রকমের হেলিকপ্টার লাগবে না, বিমান লাগবে না, রকেট লাগবে না, জান্নাতীদের গতি পাওয়ার থাকবে। আমি কিতাবের ভিতরে দেখছিলাম বাবা, ফেরেশতাদের ভিতরে শ্রেষ্ঠ ফেরেশতা, সমস্ত ফেরেশতাদের নেতা হযরত জিবরিল আমিন। ভাইয়ের আমার, আল্লাহ তাআলাকে মতির ডানা দিয়েছে 600, কয়শো বললাম? 600 মতির ডানা বাবা। ওর ভিতর থেকে দুটো ডানা যদি একবার টানে, জিবরাইল 500 বছরের রাস্তা চলে যায়। জিবরাইলের গতি পাওয়ার কত চিন্তা করবেন, কত চলতে পারে জিবরিল? 600 টানলে এবার কত যায় দেখেন, দুটো টানলে 500 বছরের রাস্তা, আর 600 একবার মারলে কত গতি। জিবরাইলের গতি পাওয়ার সম্পর্কে আমি তাফসিরে দেখছিলাম। হযরত ইউসুফ নবীর নাম শুনেছেন আপনারা? জানার সম্পর্কে আল্লাহ ঘটনা বলেছেন কোরআনে কারীমে সূরা ইউসুফের ভিতরে। ভাইয়ের আমার, ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর, যিনি ছিলেন আরেক পয়গম্বরের বেটা, যিনি ছিলেন আরেক পয়গম্বরের বেটা। ইউসুফ আলাইহিস সালামের মতন এই রকম নবী দুনিয়াতে আসি নাই। রাসূল বলেছেন, একটা দিক থেকে আমার ভাইয়ের মর্যাদা আমার থেকেও বেশি। কোন দিক দিয়ে? রাসূল বলেন, আমার বাবা আব্দুল্লাহ সে নবী ছিল না, আমার দাদু আব্দুল মুত্তালিব সেও তো নবী ছিল না। আমি নবী কিন্তু আমার বাবা নবী না। আমি নবী, আমার দাদা নবী ছিল না। আমার পরদাদা হাশিমও নবী ছিল না। কিন্তু আমার ভাই ইউসুফ এমন একজন নবী, এই রেকর্ড দুনিয়ার কোন নবী ভাঙতে পারবে না। যিনি নিজে নবী ছিলেন, জানার বাবা ইয়াকুব নবী ছিলেন, জানার দাদা ইসহাক নবী ছিলেন, জানার পরদাদা ইব্রাহিম নবী ছিলেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এদিক দিয়ে তার মর্যাদা অনেক বেশি। কারণ আমার বাপ ছিল আব্দুল্লাহ, সে তো নবী ছিল না। দাদা আব্দুল মুত্তালিব, সেও তো নবী না। আমার পরদাদু ছিল হাশিম, সেও তো নবী না। ভাইয়ের আমার, এই ইউসুফ নবীর আব্বা ইয়াকুব নবী। ইউসুফ নবীদের বাড়ি ছিল বাবা, ভাইয়ের আমার, কেনান দেশের ভিতরে। কোন দেশ? কেনান। কেনানে বাড়ি ছিল ইউসুফ আলাইহিস সালামের। আমরা গজলে পড়েছি বাবা, ইয়াকুব নবী বাস করিতেন কেনানে, সবার চাইতে ভালোবাসতেন ইউসুফকে। এর দ্বারা প্রমাণ হয় ইয়াকুব নবীর বাড়ি ছিল কেনান দেশের ভিতরে বাবা। বর্তমান কেনান বলে কোন জায়গা পাবেন না। যেই জায়গাটা আগের নাম ছিল কেনান, বর্তমান জায়গাটার নাম হইছে জর্ডান। বর্তমান নাম কি? জর্ডান। এই কেনানটা ছিল আগের নাম। ও হবে না, ওটা উঠানোর আগে বলতে হবে। যেটা শুনবেন সেটা শুনতে হবে কখন? ওঠানোর আগে। আমি একটা পার্ট ধরে ফেলেছি, আমি আবার 14 জায়গায় আমার কাছে কথা। আর কে শুনতে চাইলো কি না চাইলো, আমার কথা লোক শুনছে তো নাকি? না অসুবিধা হচ্ছে আপনাদের? হযরত ইউসুফ আলাইহিস সালাম তার ভাইরা
তবে ওনাকে কুয়ায় ফেলে দিচ্ছিল না। এই পৃথিবীতে কয়টা কুয়ার মর্যাদা আল্লাহর কাছে বেশি জানেন? কয়টা কুয়ার মর্যাদা আল্লাহর কাছে? 5টা কুয়ার মর্যাদা রয়েছে আল্লাহর কাছে। সব থেকে মর্যাদাবান কুয়া কোনটা আল্লাহর কাছে বলতে পারেন? সবচেয়ে দামি আল্লাহর কাছে প্রিয় কুয়া আমি জানি যে বলবো, সবাই বলবো জমজম কুয়া। জমজমের থেকে দামি কুয়া নাম হলো তার বীরে আরিশ। সুবহানাল্লাহ বলেন। কি কুয়া? আরিশ। কেন দাম? নবীজির আংটি পড়েছিল ওই কুয়ার ভিতরে। নবীজির আংটি কুয়ায় পড়েছিল। আর জমজম হয়েছে কার কারণে? হযরত ইসমাঈলের পদাঘাতে। ভাই এই জন্য বলা হয়েছে নবীজির আংটির মূল্য কত? আংটিটা কুয়ায় পড়েছিল। হ্যাঁ, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত থেকে ফসকে পড়ে যায়। বহু চেষ্টা করেছে, কুয়ার পানি শুকাইয়া তন্ন তন্ন করেছে, আংটি আর খুঁজে পায়নি। মহান আল্লাহ বলেন আরিশ কুয়া 4 পয়সার কোনো মূল্য ছিল না, কিন্তু আমার বন্ধুর হাতের আংটিটা কুয়ায় পড়ে যাওয়ার কারণে ওই কুয়াটা আমার কাছে সব থেকে দামি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে 2 নম্বরে জমজম কুয়া। 5টা কুয়ার ভিতরে দুটোই। আর একটা হলো বীরে ইয়াকুব নবীর কুয়া, যেটা বর্তমান রয়েছে জিনিন থানার ভিতরে বাবা, গাবাতুল জিনিন, যেটা সেই জামানায় তদানীন্তন কালে ছিল জঙ্গল। জঙ্গলে নিয়ে ফেলে দিয়েছিল না তদানীন্তন কালে, কিন্তু বর্তমান জঙ্গল নাই, ওটা জিনিন থানা হয়েছে। জঙ্গলটার নাম ছিল জিনিন জঙ্গল, পরিষ্কার করে সেখানে একটা শহর হয়েছে, থানার নাম হয়েছে জিনিন থানা, মানতেকাতুল জিনিন। কিন্তু কুয়া দুটো এখন আছে। একটা আছে ইয়াকুব নবীর কুয়া। কিভাবে হলো ইয়াকুব নবীর কুয়া ওখানে? ভাইয়েরা আমার তাফসীরে এসেছে আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাম সন্তানরে হারাইয়া পাগল হয়ে গেল। সন্তানের মহব্বতে পড়িয়া বিরহে উনি ওই জিনিন এমন করে গাবাতুল জিনিন, জিনিন নামের জঙ্গলে বসে বসে একাধারে তিনি 40 বছর কেঁদেছিলেন বাবা, বিরহে, সন্তানের বিরহে বাবা। 40 বছর চোখের পানি ছেড়ে কাঁদে। আল্লাহ ডাক দিয়া বলে, আরে জিবরিল, আমার বন্ধু তার সন্তানরে হারাইয়া ওই জঙ্গলের ভিতরে কাঁদে। 40 বছর যদি কাঁদে, আমার বন্ধুর চোখের পানিতে এমন করে কেনান এলাকা একেবারে বন্যায় ডুবে শেষ হয়ে যাবে, পানি চোখের পানিতে প্লাবিত হয়ে যাবে, ডুবে যাবে। এই জন্য যার জিবরিল যা পানিগুলোকে এক জায়গায় জমা করে দেবে। হযরত জিবরাইল আমিন সিদরাতুল মুনতাহা থেকে জঙ্গলের ভিতরে আসিয়া সাদাত আঙ্গুল ঢুকাইয়া ওই জঙ্গলে ছিদ্র করে দিল। ইয়াকুব নবীর চোখের পানিগুলো ছিদ্রের ভিতরে ঢুকতে লাগলো। ওটাই হয়েছে ইয়াকুব নবীর কুয়া। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কুয়াটা বানিয়েছিলেন হযরত জিবরিল নিজের শাহাদাত আঙ্গুল দিয়া। এরকম করে আঙ্গুল ঢুকে দিয়েছে, কুয়া তৈরি হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? কুয়াটা আজও আছে, এটা আল্লাহর কাছে প্রিয় কুয়া। আর একটা কুয়া বীরে ইয়াকুব, বীরে ইউসুফ, মানে যে কুয়া ইউসুফকে ফেলেছিল, কুয়াটা আজও আছে। 70 হাত গভীর, ইলেকট্রিক সিঁড়ির ব্যবস্থা হয়ে গেছে এখন ওঠানামার জন্য। হ্যাঁ ভাই, ওইটা ওঠানামা করতে গেলে ধাপ আছে 100, খুব সম্ভবত 2টা না 3টা ধাপ আছে, কিন্তু কষ্ট হয় বলে ইলেকট্রিক সিঁড়ির ব্যবস্থা হয়েছে ওঠানামার জন্য ইউসুফ আলাইহিস সালামের ওই কুয়ায়। তাহলে কয়টা কুয়ার কথা বললাম? 4টে না? আর একটা হলো বীরে আইয়ুব। আইয়ুব নবীর পদাঘাতে একটা কুয়া হয়েছিল না পানি, উনি অসুস্থ অবস্থায় ছিলেন। আল্লাহ বললেন ওই পানি পান করো আর গোসল করো, উনি সুস্থ হয়ে গেলেন। এই 5টা কুয়া আল্লাহর কাছে সবথেকে দামি এবং মর্যাদাবান। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ভাইয়েরা আমার, ভাইয়েরা ধোঁকা দিয়া কুয়ার কাছে লইয়া হাতে পায়ের ভিতরে দড়ি লাগাইয়া কুয়ার ভিতরে নামিয়ে দেয় বাবা। কুয়াটার মিডিলে যখন গেছে, এক ভাই বলতেছে এত দড়ি ব্যবহার করা যাবে না, এখান থেকে দড়িটা কেটে দাও। ভাইয়ের আমার সঙ্গে সঙ্গে
দড়ি কেটে দিতেছি, এমন করে পোষ মারা শুরু হয়ে গেছে। আল্লাহ ডাক দিয়া বলতেছে জিবরিল এমন করে তাকায়া দেখ। আর এদিক দিয়া হযরতে ইউসুফ আলাইহিস সালাম কুয়ার মিডিলে ঝুলন্ত অবস্থায় কান্দে আর বলে মাবুদ, ভাইয়েরা ধোঁকা দিয়া আজকে আমারে হাতে পায়ে দড়ি লাগাইয়া কুয়ার ভিতরে ফেলে দেয়। এখন দেখি দড়ি কাটে, এখান থেকে পড়লে আমি মারা যাব। এ মাবুদ, এমন করে আমি যতই চিল্লা পাল্লা করি না কেন আমার ডাকের আওয়াজ কেউ শুনবে না। এ মাবুদ, ভাইয়েরা যাদের ভাই হইয়া ভাইয়ের প্রতি যদি এত শত্রুতা করতে পারে, এই বিপদ থেকে তুমি ছাড়া কেউ বাঁচাইবার পারবে না। আল্লাহ ডাক দিয়া বলে ইউসুফ কান্দিস না। জর্ডানের কুয়ার ভিতরে মিডল পয়েন্টে ঝুলন্ত অবস্থায় আমি আল্লাহরে তুমি ডাকছো, পৃথিবীর কোন মানুষ তোমার ডাকের আওয়াজ শুনি নাই রে ইউসুফ। আমি আরশের মালিক তোর ডাকের আওয়াজ শুনতে পেয়েছি, শুধু শুনি নাই বাঁচাইবার ব্যবস্থা করলাম। আল্লাহ ডাক দিয়া বলে জিবরিল তাড়াতাড়ি যা, এমন করে আমার বন্ধু এমন করে ঝুলন্ত অবস্থায় আছে। ভাইয়েরা দড়ি কাটতেছে, দড়ি কাটবার আগে আগে তোমাকে জর্ডানে যাইয়া কুয়ার তলদেশে দাঁড়াইয়া আমার বন্ধুকে ধরতে হবে। জিবরাইল আমিন ডাক দিয়া কয় আল্লাহ আমি কই আর জর্ডানের কুয়াটা কই? আমি কোথায়, জর্ডানের কুয়া কোথায়? এখন দড়ি তো কাটতেছে। আল্লাহ কয় তোমার অর্ডার দিলাম তুমি যাও। হযরত জিবরাইল আমিন বলেন আল্লাহর হুকুম পাইয়া আমি আল্লাহর হুকুম মানবার জন্য এমন ভাবে 600 ডানা দিয়া এমন জোরে উড়াল মারলাম, হাফ সেকেন্ডের ভিতরে 7000 বছরের রাস্তা আমি পাড়ি দিয়া জর্ডানের কুয়ায় দাঁড়ায়া দেখি ইউসুফ তখন দড়ি ছিঁড়ে আমার দিকে আসতেছে। আরো জোরে বলেন। 7000 বছরের রাস্তা পাড়ি দিতে জিবরাইলের হাফ সেকেন্ড সময় লাগে। গতি পাওয়ার কত, জিবরাইলের গতি পাওয়ারটা কত, কত দ্রুত চলতে পারে জিবরাইল। ভাই জিবরাইল আমিন বলেন আমি এবার তাকায়া দেখি আমার প্রতিটা লোমকূপ দিয়ে হোসপাইপের মতন পানি বের হচ্ছে, মানে ঘাম। হ্যাঁ, স্রোত জারিয়ে সালামেশির মতন স্রোত পড়ে গেছে। কারণ এত দ্রুত গতি তো আসে না, কিন্তু সেদিন সেখানে দড়ি কেটে দিলেই তো শেষ, তার আগে ঢুকতে হবে। ভাইয়ের আমার, তাহলে জিবরাইলের গতি পাওয়ার কত? ওই জিবরাইল ডাক দিয়া বলে আল্লাহ তুমি জান্নাত বানাইছো, কত সুন্দর করে জান্নাত বানাইছো, এই জান্নাতটা আমি একটু ঘুরে ঘুরে দেখতে চাই। আল্লাহ বলে আমার এই বান্দা বান্দিরা ছাড়া জান্নাত কেউ দেখতে পারবে না, তোরে দেখানো হবে না। জিবরাইল আমিন নাসড় হয়ে গেল, আল্লাহ দেখাইতে হবে নইলে শুনবো না। অবশেষে আল্লাহ ডাক দিয়া বলে জিবরাইল তুমি যখন শুনবা না, ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস তোমারে দেখানো হবে না, থার্ড ক্লাস জান্নাতটা দেখার অনুমতি দিলাম। জিবরাইল আমিন অনুমতি পাইয়া 600 ডানা দিয়া উড়াল মারা শুরু করেছে। বাবা জান্নাতুল মাওয়ার ভিতরে উঠতেছে থার্ড ক্লাস জান্নাত। এই জান্নাতুল মাওয়ার ভিতরে হযরত জিবরাইল আমিন চলা শুরু করেছে। যার গতি পাওয়ার এত দ্রুত গতিতে চলে, একটানা 600 ডানা দিয়া জিবরাইল আমিন 500 বছর উঠতেছে, কিন্তু জান্নাতের কিনারা খুঁজে পাই নাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইয়ের আমার ক্লান্ত হয়ে পড়েছে, ডাক দিয়া বলে মাবুদ রে তোর এই সাদের থার্ড ক্লাস জান্নাতের ভিতরে আমি জিবরাইল আমিন 600 ডানা দিয়া রে 500 বছর উঠলাম, তোমার জান্নাতের কিনার খুঁজে পাইলাম না। মাবুদ আর যাওয়ার শখ আমার নাই, ওড়ার স্বাদ আমার মিটে গেছে, জান্নাত দেখবার স্বাদ মিটে গেছে। কুদরতি কায়দায় ফেরত নিয়ে যাও। তবে মাবুদ আমি যাওয়ার আগে জানতে চাই 500 বছর 600 ডানা দিয়া উঠলাম, তোমার এই স্বাদের জান্নাতের কতটা আসলাম আর কতটা এখনো সামনে গেলে সীমানা এমন করে আমি এমন করে কিনারা খুঁজে পাবো। আল্লাহ ডাক দিয়া বলে জিবরিল তোর ওই 600 ডানা দিয়া 500 বছর ধরে আমার জান্নাতের ভিতরে যে উঠতেছো, এই জান্নাতের 10 ভাগের 1 ভাগ তুমি মাত্র এসেছো, এখনো সামনে বাকি রয়েছে 9 ভাগ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, নারে তাকবীর। জান্নাত কত চিন্তা করা দরকার। জিবরাইলকে 500 বছর উড়িয়ে থার্ড ক্লাস জান্নাতের 10 ভাগের 1 ভাগ দিয়েছে।
তো জিবরাইল মনে মনে কয় আমি যখন পারলাম না, কেউ আর জীবনে জান্নাত ঘুরে দেখতে পারবে না। আল্লাহ তো মনে খবর রাখে, আল্লাহু আলিমুম বিজাতিস সুদূর। আল্লাহ ডাক দিয়ে বলে জিবরাইল ধারণা ভুল, আমার সাদের বান্দা যারা হবে, বান্দি যারা হবে, এরা যখন জান্নাতে আসবে চোখের পলকে জান্নাত তারা ঘুরে দেখবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, জিবরাইল আমিন মনে মনে কয় যারা ভুঁড়ি নিয়ে চলতে পারে না, হাঁটতে পারে না, দৌড়তে পারে না, এরা চোখের পলকে ঘুরবে মনে মনে। আল্লাহ বলে জিবরাইল দেখবা না শুনবা? বলে দেখলে আবার শোনে কে? আল্লাহ বলে দেখো, তো আগামী দিন ফজরের টাইমে তুমি মদিনার মসজিদে নববীর গেটে দাঁড়িয়ে যাবে, সর্বশেষে একজন বেরোবে, তার কাছে জিজ্ঞাসা করবে। ভাইয়ের আমার, হযরত জিবরাইল আমিন মানুষের বেশে একেবারে আরবিয়ান ড্রেস পরে ভাইয়ের আমার মসজিদে নববীর সদর গেটে দাঁড়িয়ে আছে। সর্বশেষে দেখে একজন বুড়ো মতন মানুষ বের হচ্ছে। বাবা ডাক দিয়া বলে ভাই একটু দাঁড়াবেন। জিবরাইল আমিনের কথায় লোকটা দাঁড়িয়ে গেল। বাবা ডাক দিয়া বলে যুবক কি খবর? বলে হুজুর আপনার কাছে আমি একটু জানতে চাই জিবরাইল আমিন এখন কোথায় আছে একটু বলতে পারেন? জিজ্ঞাসা করছে কে? জিবরাইল। জিবরাইল কোথায় আছে একটু বলবেন? তা বুড়ো মানুষটা বলছে ঠিক আছে যুবক এখানে দাঁড়াও, আমি 2 রাকাত নামাজ পড়ি, তারপর এসে দেখছি কি করা যায়। উনি ভিতরে গেলেন, 2 রাকাত নামাজ পড়লেন ছোট ছোট সূরা দিয়ে। 2 রাকাত নফল নামাজ পড়ে বাইরে বেরিয়ে বলছে যুবক আমি 2 রাকাত নামাজ পড়তে পড়তে আমি 7 তবক আসমান এমন করে দেখলাম, 7 তবক জমিন দেখলাম, আরশে আজিম পর্যন্ত ঘুরলাম, কোন জায়গায় জিবরাইলের খবর পেলাম না। জান্নাতের ভিতরে 8টা জান্নাত তন্ন তন্ন করে খুঁজলাম, কোথাও জিবরাইলের খবর পেলাম না। এ যুবক তুমি শুনে রেখে দাও, तमाम জগৎ সমস্ত জায়গা ঘুরে যখন জিবরাইলকে পেলাম না, তখন আমার মন বলে রে যুবক তুই ছাড়া অন্য কেউ জিবরাইল হবে না। নারে তাকবীর। ইনি ছিলেন হযরত সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। এইজন্য নবীজি বলেছেন গোটা দুনিয়ার মানুষের নেকি এক পাল্লাই দিয়া অপর পাল্লা আমার আবু বকরের নেক দিয়া যদি টান মারা হয়, আবু বকরের নেকির পাল্লা ভারী হয়ে যাবে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ভাই বক্তৃতাতে আমি একটা কথা জিজ্ঞাসা করি, এই উত্তর বলতে যারা আপনারা এসেছেন, এ ভাই আমরা কিসের জাত বলেন তো? মানুষের জাত না বাঘের জাত? জোরে বলেন। একজন বলছে বাঘের জাত, কেউ বলছে মানুষ। আসলে আমরা তো মানুষ, আসলে আমাদের উপাধি হলো বাঘের বাচ্চা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা কিসের জাত? জোরে বলেন। যদি বলি কোন জাতি, বলবেন মুসলিম জাতি। আমরা কোন জাতি? মুসলিম জাতি। যদি বলা হয় কিসের জাত, বলবেন বাঘের জাত। এটা হলো উত্তর। কারণ প্রশ্ন আগে দেখতে হবে কোন কায়দায়। প্রশ্ন যে কায়দায় হবে উত্তরটা সেই কায়দা হওয়া দরকার। ভাই আমাদের তাজুল ইসলাম বলে একজন আলেম ছিলেন, যাকে ফখরে বাঙ্গাল বলা হতো। তো শামসুল হক সাহেব ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহির একটা মেয়ে ছিল। ফখরে বাঙ্গাল উপাধি মানে বাংলার গৌরব উপাধি পাওয়াটা চারটিখানি কথা না। তাই চিন্তা করলো যুবকরা যদি এই আলেমটাকে যদি আমার মেয়ে দিতে পারি, জামাই বানাতে পারি, তাহলে আমি নিজেকে ধন্য মনে করব। তাই ছেলেটা দেখতে এসেছে। আমরা যেন ছেলে দেখতে যাই না, তবে আমাকে যারা ছেলে দেখতে যায় এদের খুব একটা ব্রেন মস্তিষ্ক ভালো বলে আমার মনে হয় না, এরা যায় শুধু গিলতি। যদি বলেন কেন? ভাই নাস্তা পানি খাওয়ার পর জিজ্ঞাসা করে খোকা তোর নাম কি? ও ফেদা জিজ্ঞাসা করে তোমার লাভটা কি? তোর মামুর বাড়ি কোথায়, কয় ক্লাস লেখাপড়া জানো? ও তোমার জিজ্ঞাসা করে লাভটা কি? তোমার তো জিজ্ঞাসা করার দরকার ছিল বাবা তুমি কি নামাজ পড়ো? ও জিজ্ঞাসা করে তোর মামুর বাড়ি কোথায়, বলে না? বলে না। আবার ছেলেটা যখন বলেছে আমি বিয়ে পাস, তাহলে একজন কিছু কিছু থাকে বুড়ো শগুন, বলছে তার বিয়ে পাস যখন, তাহলে একটা অঙ্ক দেই, তুমি তো আমার নাচ জামাই হবা, এরকম বলে না? তাহলে একটা অঙ্ক দেই, তাহলে দাও, যদি একটা গরুর যদি 4টে ঠ্যাং হয় তাহলে 4টে গরুর কয়টা হয়? ভাই যেই বলেছে 4টে গরুর কয়টা হয়, যুবক জবাব দিয়ে বলতে 4টে গরুর 18টা ঠ্যাং হয়। কয়টা হয় ভাই? 4টে গরুর কয়টা হয়?
18টা। আপনারা তাহলে অঙ্ক জানেন না। একটা গরু 4টে হলে 4টে গরুর 18টা ঠ্যাং হয়। যেই বলেছে ও ভাই ছেলেটা বিয়ে ফার্স্ট ক্লাস ফার্স্ট ডিভিশনে পাস করেছে, সব লেটার নাম্বার নিয়ে, অথচ অঙ্ক হচ্ছে একটা গরুর 4টে ঠ্যাং হলে 4টে গরুর কয়টা হয়? বলে 18টা। মা বাপ তো একদম লজ্জায় শেষ। বুনবুনাই যারা ছেলে বলতে কি পাগল রে, এ কি করে ফার্স্ট ডিভিশন পেল? তা সব বকাঝকা করতে যাই, তুই এই অঙ্কটা পারলি না? বলতেন আমি সঠিক উত্তর দিছি তো, সঠিক উত্তর। বলে কি করে হয়? বলে তাহলে বলি, আমি বিয়ে পাস, আমার কাছে জিজ্ঞাসা করেছে আমি ফার্স্ট ডিভিশনে বিয়ে পাস, তাহলে আমার কাছে যদি এই ধরনের অঙ্ক কেউ দেয় তাহলে বুঝতে হবে সে আর এক গরু। এই জন্য 4 গরুর সঙ্গে ও 2 পায়ে গরুর 2 ঠ্যাং যোগ করে 18টা করেছি। অঙ্ক ঠিক করে না ভুল করেছে? তাহলে বোঝা যাবে যে যেমন ধরনের লোক তার কাছে সেই ধরনের প্রশ্ন করা উচিত। আচ্ছা আমারও যদি কেউ বলে হুজুর আলিফ বা তা পড়তে পারে, তাহলে আমি কি বলবো? পারবো বলবো না? আমি বলবো না ভাই আমি জানি না। বলবো তো আলিফ বা তা পড়তে পারেন যদি বলে, তো আমার উত্তর হবে কি না ভাই আমি জীবনে পড়িনি, আমি জানি না। তাই হবে না? এ ভাই একটা এমএ পাস ছেলের কাছে যদি বলেন খোকা 1 আর 1 কত হয় জানিস, তাহলে ওর অপমান করা হয়। না কি বলছি? ঠিক বলছি না ভুল বলছি? তাহলে যে যেমন ধরনের শিক্ষিত হবে তার কাছে সেই ধরনের প্রশ্ন করা দরকার। এই জন্য প্রশ্ন যে অ্যাঙ্গেলে হবে উত্তর সেই অ্যাঙ্গেলে হতে হবে। গরুর কখনো 4টে 16টা হয়, কখনো কখনো অ্যাঙ্গেল ঘুরে গেলে 18টা হয়। অনেক ছেলের কাছে 4টে গরুর কয়টা ঠ্যাং বললে ওরাই বলবে 16টা। বিয়ে পাস ছেলের কাছে অঙ্ক দিলে ওরা বলবে 18টা। তাহলে উত্তর সঠিক হবে। ভাই তো শামসুল হক সাহেব ফরিদপুরি হুজুর রহমাতুল্লাহ আলাইহি খাওয়া দাওয়ার পরে নাস্তা পানি করার পরে বলছে বাবা একটাই প্রশ্ন তোমার কাছে, প্রশ্নটা হলো বাপ তোমার কে হয়? বাপ তোমার কি হয়? প্রশ্ন বলতে পারলে আমার মেয়ে তোমারে দেবে। বাপ তোমার কি হয়? প্রশ্ন। হ্যাঁ আচ্ছা আপনারা পুস্তার লোক বলেন তো বাপ কি হয়? বড়জোর মার স্বামী হয়, হ্যাঁ গুরুজন, আব্বা, পিতা, এই বলবেন, তাছাড়া আর উত্তর নেই। বাপ অত পাগলেও জানে। তাহলে এক আলেমের কাছে আর এক আলেম প্রশ্ন করেছে বাপ কে হয়, সাথে সাথে ফকরে বাঙ্গাল তাজুল ইসলাম জবাব দিয়ে বলছে হুজুর বাপ আমার ভাই হয়। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন। বলতে আলী রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের কথাটা বল, ওটা আমার ক্যাসেট বাজাই নেবেন, শুধু খুঁজবেন রিজাউল করিম আদর্শ আমিনিয়া মিডিয়া, तमाम চলে আসবে লাইনে। ভাই তো আজকে যে কটা কথা বলে যাচ্ছে অন্তত কিছু অন্তত ব্রেনে থাক, রাগ করবেন না সোনামানিকেরা। এই জন্য প্রশ্ন যে কায়দায় হবে সেই কায়দায় তার উত্তর দিতে হবে। যদি বলি কোন জাতি বলবেন মুসলিম জাতি, যদি বলি কিসের জাত উত্তর দিবেন বাঘের জাত। যদি বলেন হুজুর হাদিস কোরআনে প্রমাণ আছে, প্রমাণ ছাড়া আমি কথা বলি না, হাদিসে আছে বলে বলি। হাদিসটা কোথায় পাবেন? কোন জায়গায় যেতে হবে না, কিতাব পত্র কোন আলেমের কাছে যেতে হবে না। এই মসজিদে আসবেন শুক্রবারে, আসেন তো নাকি? শুক্রবারে আসেন না? আসেন। তবে একটা কথা বলি ভাইয়ের আমার, আমরা যে জাতের ঢেকি তৈরি হয়েছি বাপ, ঢেকি অনেক ঢেকি এমন আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, জুমার দিন ঠেলা মারে না, 5 ওয়াক্ত নামাজ নাই, ঢেকি যে জুমার দিন ঠেলা চালায়। 5 ওয়াক্ত পড়ে না, জুমার দিন ঠেলা দেয়, এদিকে দেয়। এই ঠেলা কতক্ষণ? এই ঠেলা কতক্ষণ? ইমাম সাহেব দোয়া করে না যতক্ষণ। ইমাম দোয়া করে দিলে ওজন ঠেলা লাগাইয়া মসজিদ খালি করে ঢেকির দল বেরিয়ে যায়। উত্তর বলতে এরকম ঢেকি নেই মনে হয়, আছে? ও এই জন্যই বাপ শুরু হয়েছে কি বলেন, ওয়াজ আর শুনবে না কেউ। কারণ ওয়াজ যখন বক্তা নিয়ে আসবো এরা টাকাও নেবে আর আমাকে ঢেকিও বলবে। ও বাদ দিয়ে আস্তে আস্তে কি হবে, এই ওয়াজ আল্লাহ বাঁচিয়ে রাখলে 20-30 বছর পরে ওয়াজ আর থাকবে না, শুধু আসবে গজল, মানে গজল অনুষ্ঠান হবে। কারণ ও কারো ঢেকিও বলবে না, কিছু বলবে না, বাটপাড়ও বলবে না, সুদির কথাও বলবে না, ঘুষির কথাও বলবে না, শুধু গজল শুনে বাড়ি দাও। গজল গাওয়াটা
একদিক দিয়ে হারাম, সরের গোশত সেও হারাম। কোন গজল? যে গজল অনুষ্ঠান দিলে মহিলারা পর্দা ত্যাগ করে শুনতে আসে, যে গজল দিলে মহিলারা পর্দা মানে না, শিল্পীদের সামনে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে শোনে, এই গজল দেওয়া শরীয়তে হারাম। না ভুল বললাম? এই গজল গাওয়ানো কি ও নফল সুন্নত কিছুই না, অথচ শরীয়তে পর্দা ছিল তো ফরজ। ফরজ না পর্দা করা? নারীদের পর্দায় থাকা ফরজ তো নাকি? অথচ গজল শিল্পী গজল গাইলে পর্দায় থাকে না, সামনে আসে, সামনে এসে যায়। যে গজলের কারণে মহিলারা পর্দা ছেড়ে বেরিয়ে আসে, এই গজল শরীয়ত সম্মত না, এগুলো সবই হারাম। মনে থাকবে তো? রাগ করেন না। হ্যাঁ ভাই, অথচ গজল কিন্তু শরীয়ত সম্মত গায়। দেখেন আমি একটু বলি, পর্দায় থাকিও নারী, পর্দায় থাকিও নারী, এটা কোরআনে আছে না নেই? কোরআনে আছে তো। পর্দায় থাকিও নারী অতি গোপনে, হাদিসে আসছে মানা অন্য দেখিলে। এমন ভাবভঙ্গি, এতক্ষণ মহিলারা পর্দায় ছিল, পর্দা ফাটাইয়ে ছিড়িয়ে দেখতে কেডারে। এই জন্য বলছি আমরা এই শরীয়ত সম্মত কথা বলি, একটু রাশ করি, গজল পার্টিটা তো তা করবে না। এই জন্য বর্তমান জামানায় কিছু ঢেকি লেগেছে, এগুলো বন্ধ করে দিয়ে গজল অনুষ্ঠান চালাতে হবে। এইবার বোধহয় কিছু লোকের একটু রাগ হচ্ছে, গায়ে পড়েও যাচ্ছে। রাগ করেন, বাঁচাই দিচ্ছি বাবা, আমার বলার কর্তব্য দায়িত্ব বলে গেলাম। মানা না মানা আপনার এবং আল্লাহর ব্যাপার। ভাই কথাগুলো ঠান্ডা মাথায় বুঝি ভাইয়েরা আমার। তাহলে আমি আপনাদের কাছে বলি, 2 রাকাত নামাজের পরে দোয়া করে দিলে অনেকে দেখবেন মসজিদ খালি করে চলে যায়। আমি আপনাদের কাছে বলবো, ওদের কাছে যারা চলে যায় জিজ্ঞাসা করবেন, ভাই ওর পরে 4 রাকাত বাদাল জুমা নামাজ আছে না নাই? ভাইয়েরা আমার, যারা বাড়ি যায় ওদের জিজ্ঞাসা করবেন, এ নামাজ পড়ে দেবে কি তোদের নানাই? নানারে কন্টাক্ট দেছো নাকি? হ্যাঁ ভাই, দুনিয়াতে সব জায়গায় বাটপাড়ি করো, কোনো অসুবিধা নেই, মানা করবো না, তবে আল্লাহর ঘরে যে অন্তত বাটপাড়িটা করো না। ভাই যারা 2 রাকাত পড়ে কেটে পড়ে, এরা হলো আল্লাহর সাথে বাটপাড়ি করছে। এই জন্য আল্লাহ বলে, এ জাত পৃথিবীতে 200 কোটি থাকার পরেও এ জাতিকে অন্য জাতিরা কোণঠাসা করে রাখবে, স্বৈরাচারী অত্যাচারী বাদশা নিযুক্ত করে দিয়ে তোদের ধুলাই করা হবে। আর হচ্ছে তাই, কারণ এ জাতি আল্লাহর সাথে নবীর সাথে বাটপাড়ি চালায়। নবীজি বলেছেন সুন্নাত পড়ো, আর তুমি বেরিয়ে দৌড় মারতে বলে বাড়ি পড়ে, বললি বলে কি বাড়ি পড়ি। আচ্ছা বলেন, যারা মসজিদে পড়লো না, এ শয়তান বাড়ি দিয়ে পড়ে বলে মনে হয়? তার মানে একে পড়ে গুনাহ করে, না পড়ে গুনাহ করলো, আর দ্বিতীয়ত মিথ্যা বলে আরেকটা গুনাহ কামাই করলো। তুমি মসজিদে পড়ো না, তুমি বাড়ি পড়ো? হ্যাঁ, পাগল বুঝো লোকের নাই। এই জন্য মসজিদে গেলে সব পড়বেন, বলেন ইনশাআল্লাহ। একটু জোরে বলেন না ইনশাআল্লাহ। ভাই রাগ করবেন না, আমি আপনাদের কাছে বলি, এখন মসজিদে যে যাই ভাই, এই বেনামাজি গুলো, আপনারা বলেন জুমার নামাজ যদি আল্লাহ ফরজ না করতেন, পৃথিবীর কোন মসজিদ 2 তলা হতো বলে মনে হয়? জোরে বলেন, হতো না। তাহলে 2 তলা যে বানানো হয়েছে কাদের জন্য? এই ঢেকিগুলোর জন্য। ওরা জুমার দিন ঠেলা দেবে, তাই তো 2 তলা, নাই তো এত খরচ করে 2 তলা করতে হতো না। তাহলে ওরা যে ক্ষতি করেছে, কি করেছে? ব্যয়বহুল, ব্যয় বাড়িয়েছে, 2 তলা করতে খরচ। আর ওরা যে ভিড় করে, ওতে একটা পানির খরচ, লাইটের খরচ, পাকা চালাতে হচ্ছে। রাগ করবেন না, যারা 5 ওয়াক্ত পড়ে এরাই জুমাতে যাবে, কারণ নবীজি বলেছেন, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, শুধু জুমার নামাজ পড়ে, আল্লাহর নবী বলেছেন এগুলো জাহান্নামে যাবে, সন্দেহ নাই। আবার এমন করে 5 ওয়াক্ত পড়ে জুমা পড়ে না, এদের জন্য জাহান্নামের শুভ সংবাদ। এই জন্য
পড়লে তামাম নামাজগুলো পড়বেন, আল্লাহ যেন তৌফিক দেয়, বলেন আল্লাহুম্মা আমিন। ভাইয়েরা আমার, এরপরও মসজিদে গেলে আদব রক্ষা করে বসবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, মসজিদ আল্লাহর ঘরে যখন তোমরা আসবা আদব রক্ষা করে চলবা। সাহাবারা বললেন মসজিদের আদবটা বলেন। আল্লাহর নবী বলেন মসজিদের আদব হলো মসজিদে যাইয়া হেলান দিয়ে বসবা না, মসজিদে যাইয়া ঘুমাবা না, ঝিমাবা না, আর মসজিদে যাইয়া জীবনে নাক খোঁচড়াবা না। এটা করে না অনেকে মসজিদে। আচ্ছা, নাক এরকম করলে ময়লা আসে না? আসে না? এই ময়লা যে ফেলে দাও, ওটা কি তোমার আব্বাস জায়গা? তুমি ময়লা ফেলতেছো মসজিদে। যে অনেকে আবার ঝিমায়, অনেকে ঘুমায়। ওই আপনারা বলেন এই জুমার দিন আপনারা বলেন অনেকে ছোটবেলায় সিনেমা দেখছেন না, যাত্রা, এক ঘন্টা 2-3 ঘন্টা সিনেমা দেখেছে, ঘুমাইছে কেউ? যাত্রায় ঘুমায়। অথচ এ জাত 7 মিনিট খুতবা চলতে চলতে অনেকে ঝিমায়, অনেকে ঘুমায়। শুধু দেখুন আছে না পার্টি না নেই? হ্যাঁ, তাহলে যে জাত যাত্রায় ঘুমায় না, সিনেমায় ঘুমায় না, 7 মিনিটে খুতবায় ঘুমায়, এ জাতির কপাল খুলবে বলে মনে হয়? আওয়াজ বুঝদি না বললে আমার কিছু করার নেই, আমি মাইক এই জায়গায় রেখে দিলে হবে? ভাই যদি অসুবিধা মাইক ম্যানকে ডেকে দেন, একটু কিছু করে দেখ। ভাই সাউন্ডটা দরকার একটু কমিয়ে দেন, হালকা কমিয়ে দেন, নাকি ইকো কমিয়ে দেন। আসলে কি বলেন যে, আসলে ব্যাপারটা আমি বলি, রোগটা কি ধরেছে, এই যে আওয়াজটা ক্লিয়ার হচ্ছে না, উপরে ছাদ না, এই জন্যই ধ্বনি হচ্ছে। এটা হচ্ছে ব্যাপার, মাইক ম্যানেরও দোষ। তবে যতটা পারা যায় এরকম ছাদের তলায় হলে, যত জায়গায় ঈদগায় ছাদের তলায় ওয়াজ করলে এরকম হয়, ছাদের জন্য অসুবিধা। দেখো দেখো কি করা যায়। একটু কলেমা জিকির পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাব্বতে পড়েন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আইরে খোকা আইরে তোরা ব্ল্যাক বোর্ডের কাছে, আইরে খোকা আইরে তোরা ব্ল্যাক বোর্ডের কাছে, আলিফ বা তা সা লেখার সুন্দর উপায় আছে। উপর থেকে নিচের দিকে সোজা দিলাম টান, কত সুন্দর আলিফ বলো দেখে ভাগ্যবান। ডান দিক হতে বাঁ দিকে রেখা টেনে যা, নিচে একটা নোক্তা দিলে হয়ে যাবে বা, উপরেতে 2টি নোক্তা দেখতে পাবে তা, আরো একটা নোক্তা দিলে হয়ে যাবে সা। আলিফ বা তা সা, আলিফ বা তা সা। এই পর্যন্ত শিক্ষা দিলাম, যাও রে খুকি ঘরে, আরো কিছু বাকি আছে শিক্ষা দিব পরে। আইরে খোকা আইরে তোরা ব্ল্যাক বোর্ডের কাছে, জিম হা খ লেখার সহজ উপায় আছে। নিচের থেকে উপর দিকে আস্তে আস্তে টেনে, তারপরে নিচের দিকে বাঁকা করে এনে, নোক্তা পেটে জিম হবে বিনা নোক্তায় হা, উপর একটা নোক্তা দিলে হয়ে যাবে খ। জিম হা খ, জিম হা খ। এই পর্যন্ত শিক্ষা দিলাম, যাও রে খোকা ঘরে, আরো কিছু বাকি আছে শিক্ষা দিব পরে। লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাব্বতে পড়েন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইয়ের আমার, নামাজ কেমনে আদায় করবেন আল্লাহ কোরআনে জানিয়েছেন, উযকুরুল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা যুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহু আকবার বলেন। মহান আল্লাহ বলেন, আমার স্মরণে নামাজ আদায় করবা দাঁড়াইয়া, ক্ষমতা কমে গেলে পড়বা বইয়া, আরো যদি কম হয়ে যায় নামাজ আদায় করবা শুইয়া। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজ কয় কায়দা আদায় করতে বলেছে? দাঁড়াইয়া, বসা, শুইয়া, 3 কায়দা।
এখন তিন কায়দায়, এর ভিতরে দুই কায়দার লোক মসজিদে যাবে। আল্লাহ বুঝাতে চায় দুই কায়দার লোক, অর্থাৎ দাঁড়ানো পার্টি আর বসা পার্টি, এরাই আসবে আমার ঘর মসজিদে। শোভা পার্টি যেন আমার ঘরে না আসে, যারা শুয়ে নামাজ পড়তে হয় এরা যেন মসজিদে না আসে। কারণ তুমি যদি মসজিদে এসে চিতে শুয়ে বড় 6 জন লোকের জায়গা মায়, এই জন্য তুমি বাড়ি থাকো না। ভুল বললাম ভাই? এই শোভা লোক যে চিতে যদি 6টা করে মুসল্লিরা দাঁড়াতে পারবে না সেখানে, হ্যাঁ? এই জন্য তোমরা বাড়িতে বড়, দাঁড়ানো বসাগুলো আসবে মসজিদে। ভাইয়ের আমার, কিন্তু হেলাম দেওয়া যাবে না। এখন নামাজ হবে তিন কায়দায়। আপনারা বলুন, দাঁড়িয়ে পড়তে হবে ক্ষমতা থাকলে, ক্ষমতা কম হলে বসে, আরো কমে গেলে নামাজ পড়বা শুইয়া। ভাইয়ের আমার, এখন আপনারা বলেন, এখন বর্তমান জামানায় ভাইয়ের আমার অনেক মসজিদে দেখবেন চেয়ার ঢুকে গেছে। আপনাদের উত্তর বলতে না ঢুকতে পারে, চেয়ার আছে না নেই? আছে। চেয়ারে নামাজ পড়ে। আচ্ছা চেয়ারে পড়ে কেন ভাই? মাজার ব্যায়াম নাই, হাঁটুর ব্যায়াম, এইটাই তো। আচ্ছা যাদের মাজার দোষ আর হাঁটুর দোষ, তাই চেয়ারে নামাজ পড়ে। লক্ষ্য করে দেখবেন ওরা আবার নামাজের শেষে বাইরে বেরিয়ে হাটে ঘাটে মাঠে বাজারে টোটো কোম্পানির ম্যানেজারি করে, তখন আর পশ্চিমের ব্যায়াম নেই। না ভুল বললাম? তখন ব্যায়াম আমাদের সব ভালো হয়ে গেল। যেই মসজিদে আসে ওর হাঁটুর ব্যায়াম। আল্লাহর সাথে বাটপাড়ি, রাগ করবেন না। এ ভাই, চেয়ারে বসে নামাজ পড়লে অধিকাংশ লোকের নামাজ হয় না, হয় না, হয় না। মনে থাকবে তো? কেন হয় না আমি আপনাদের বলি, মসলা জিজ্ঞাসা করব, বলতে হবে আমার সাথে। ভাইয়ের আমার,